আরজিকর কাণ্ডের দিকে আমাদের আরো একবার নজর রাখতেই হচ্ছে। কাদম্বিনীর পোস্টমর্টেম রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য সামনে, যেখানে শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন, দু গালে গলায় রয়েছে ক্ষত চিহ্ন, ঠোঁটেও আঘাত রয়েছে, ঠোঁটের ধারে রক্ত তো লেগেই ছিল। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে কাদম্বিনীকে। নির্যাতিতার যৌনাঙ্গে মিলেছে গভীর ক্ষত, হিমেন ফেটে গিয়ে বিপুল পরিমাণ রক্তপাত হয়েছে। কি ভীষণ শারীরিক পাশবিক অত্যাচার করা হয়েছে। এই ক্ষত চিহ্নগুলি কি প্রমাণ করছে না 150 গ্রামেরও বেশি সিমেন্স মিলেছে নির্যাতিতার যৌনাঙ্গে? আরো একবার জানাই যারা শুনছেন, 150 গ্রামেরও বেশি সিমেন্স মিলেছে নির্যাতিতার যৌনাঙ্গে। কি করে সম্ভব বলুন? একজনের নাকি একাধিক জনের থেতলে দেওয়া হয়েছে থাইরয়েড কার্টিলেজ। কতটা পাশবিক অত্যাচার করলে কার্টিলেজ ফেটে যায় ভাবতে পারছেন? সাধারণ অবস্থায় এটা সম্ভব? নির্যাতিতা যে নীল ম্যাট্রেসের ওপর পড়েছিল সেখানে মিলেছে চুলের নমুনা। সেই চুলগুলি একজনের নাকি একাধিক সেখানে ব্যক্তি উপস্থিত ছিল। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই পোস্টমর্টমের যে রিপোর্ট যেটা সামনে আসার কথা বলা হয়েছিল অবশ্যই, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো সামনে আসছে অনেকগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 150 গ্রামেরও বেশি সিমেন্টস মিলেছে নির্যাতিতার যৌনাঙ্গে, সেটা একজনের পক্ষে কিভাবে সম্ভব? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে। খোদ চিকিৎসক মহল তারা বিভ্রান্ত, তারা পরিষ্কার বলছেন কখনোই সম্ভব না। আবারও বলবো, কখনোই সম্ভব না। চিকিৎসক মহল অন্তত তারা এমনটাই বলছেন। আরজিকর কাণ্ডে যে কাকে বাঁচাতে তৎপরতা, বেশ কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে সামনে আসে। আমরা সেই প্রশ্নগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। মূলত ময়নাতদন্ত রিপোর্টে যেখানে প্রশ্নগুলো উঠছে, কাকে বাঁচাতে তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদম্বিনী ময়নাতদন্ত রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে, এখান থেকে সব থেকে বড় প্রশ্ন, নিহতের শরীরে 150 গ্রামেরও যে বেশি সিমেন্টস মিলেছে, সেটা কি করে একজনের সম্ভব? একজনের হতে পারে না। চিকিৎসক মহল অন্তত এই কথা বলছেন। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের প্রমাণ জল করছে বিষয়টি, এবং প্রথমে সুইসাইড বলা হলো, পরে খুনের তত্ত্ব বলা হচ্ছে। একটার পর একটা বিভ্রান্তি। এবং শুধু তাই নয়, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে যে তথ্যগুলো রটানো হয়েছিল, এবং সেখান থেকে প্রশ্ন উঠছে কাকে বাঁচাতে চাইছে পুলিশ প্রশাসন। যদি সেটা সত্যিও হয় তাহলে প্রশ্ন উঠছে তদন্তের অভিমুখ ঘোরাতেই এই একাধিক তথ্যের রচনা কেন? এই কেন উত্তরটা আজ বড্ড প্রাসঙ্গিক, কারণ পুলিশের ভূমিকায় সন্দেহ আগে থেকেই ছিল। একাধিকবার বিভিন্ন মহল প্রশ্ন করছে কাকে বাঁচাতে চাইছে, কারণ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হচ্ছে তার একার পক্ষে তার শারীরিক কতটা ক্ষমতা, সে কলার বোন ভেঙে দিতে পারে। একটা মেয়েকে যেভাবে নৃশংসতার নজির গড়া হয়েছে, আমি পাশবিক শব্দটাও ব্যবহার করতে চাইবো না, কারণ পশুরাও বোধহয় এত নিষ্ঠুর হয় না। পশুরাও বোধহয় এতটা নিষ্ঠুর হয় না যা অন্তত এই ঘটনা সামনে আনছে। তাই পাশবিক শব্দটা অত্যন্ত কম পড়ছে। বেশ কয়েকটা টেলিফোনিক রিয়াকশন আমরা নিয়েছিলাম, মানে আমরা কথা বলেছিলাম, আমরা চিকিৎসকদের থেকে জানতে চেয়েছিলাম যে 150 গ্রামেরও বেশি সিমেন্টস নির্যাতিতার যৌনাঙ্গে মিলেছে, সেটা সম্ভব একটা ব্যক্তির পক্ষে? তাহলে কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? চিকিৎসক মহল তারা বলছেন না, কোনোভাবেই সম্ভব নয়, একার হতে পারে না। প্রত্যেকে বক্তব্য শোনাবো। চিকিৎসক মহল কে কি বলছেন? একাধিক লোক এটা করেছে, একাধিক, মিনিমাম 4 জন। অসম্ভব। কতটা সময় লাগতে পারে? অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে। তার কারণ হলো ওর যা ইনজুরি মার্কস আছে, এই ইনজুরি করতেই অনেক সময় লাগবে। মানে এটা অসম্ভব, এন্ড উই অল নো এটা অনেক লোক ইনভলভ। মানে আমি তো আরজিকরের স্টুডেন্ট, আমি জানি এরা কারা ইনভলভ, কিন্তু ডিউ টু ডিফারেন্ট রিজনস এদের নাম বের করা যায়। ব্যাপার হচ্ছে যে দেখো, একবার মানে 5 ml বেরোয়, তবে থাকতে গেলে 30 জন, সেটা সামান্য, ওর সঙ্গে অন্য ভ্যাজানাল ফ্লুইড মিক্সড ছিল। হ্যাঁ, আচ্ছা, কি বলো বুঝতে? তাহলে ওই অতটা ফ্লুইড একজনের পক্ষে তো কোনোভাবে সামনে একবার শিখতে শুনে ম্যাক্সিমাম 5 ml বেরোতে পারে। 2 ml থেকে 5 ml, 7 ml, 10 পর্যন্ত অ্যাকসেপ্ট করা যায়। একজন 2বার ইয়ে করলো, আচ্ছা, কিন্তু অতটা কোনোভাবেই নয়। ঠিক আছে, মানে একজনের ওটা কোনোভাবেই নয়। হ্যাঁ, এবং 150 গ্রাম হয়, তাহলে আনুমানিক
সেটা না 150 হওয়াটাও কিন্তু সঠিক নয় আর কি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, 150 হতে গেলে তোমাকে 30 জন থাকতে হবে, সেটা তো সম্ভব নয়। কি বলবো না, এবার ওর সঙ্গে কিছু মিক্স ফ্লুইড থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, হয়তো জল দিয়ে ইয়ে করতে পারে, ঠিক আছে। এবার মানে যদিও এটা আমার তুমি বলেই বলছি, মানে এটা বলা উচিত না, ওই সিমেন্টটা যে কোনো কারণে চেঞ্জ হয়েছে কিনা সেটাও তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ এটা কোনোভাবে না, একজনের 5 ml বেরোবে, 5টা বেরোবে, তোমাকে ক্যালকুলেশন করতে গেলে 30 ml করতে হবে, এটা তো সম্ভব না। মানে কয়েকজন এইভাবে বলতে পারো। চিকিৎসকরা বলছেন 150 গ্রামের বেশি সিমেন্টস কখনোই একজনের শরীর থেকে বেরোতে পারে না, কখনোই সেটা সম্ভব না। কিন্তু ময়নাতদন্তের এই রিপোর্ট কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে আনছে, সেটা কিন্তু ভীষণভাবে আজকের এই ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর অনেকটাই প্রাসঙ্গিক। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আরজিকর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, এই মুহূর্তে সব থেকে হাড় হিম করে একটা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসছে। এই ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়েছিল প্রত্যেকেই। 150 গ্রামেরও বেশি সিমেন্টস, সেটা কি একজনের শরীর থেকে কখনোই হতে পারে না, চিকিৎসকরা স্পষ্ট করছেন। এছাড়াও বিভিন্ন বিষয়গুলো সামনে আনা হচ্ছে, রিপোর্টে উল্লেখ রয়েছে। কতটা হাড়হিম করা বিষয়, কি ভয়ানক একটা ঘটনা ঘটতে পারে ওই নির্যাতিতার সঙ্গে, ওই মহিলা চিকিৎসকের সঙ্গে। দেখো, ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টে যে বিষয়গুলো সূত্র মারফত উঠে এসেছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। যেমনটা একেবারে রিপোর্ট বলছে, সেই ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে যে এই নির্যাতিতাকে তাকে ধর্ষণের আগে তাকে বলা যায় যে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল, বেধড়ক তাকে মারধর করা হয়েছিল এবং তার গলা চিপে ধরা হয়েছিল। এবং যে বিষয়গুলো বলা হচ্ছে যে পোস্টমর্টমের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে যৌনাঙ্গে গভীর আঘাত ছিল, যে আঘাতটিকে বলা হয় অ্যান্টিমর্টেম। এই ধরনের আঘাত হচ্ছে মৃত্যুর আগে হয়ে থাকে, এই ধরনের আঘাত, এমনটাই ফরেনসিক যারা বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছেন যে মৃত্যুর আগে এই ধরনের আঘাত হয়ে থাকে অ্যান্টিমর্টেম বলা হয়। এবং তার পাশাপাশি হাইমেন একেবারে ফেটে যায়, এমনটাই জানাচ্ছেন একেবারে যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা। সূত্র মারফত এই বিষয়টি কিন্তু উঠে আসছে। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে বলে রাখি যে গভীর ক্ষতের প্রমাণ থাকার পাশাপাশি প্রায় 151 গ্রাম একেবারে বলা যায় দেহরস পাওয়া গিয়েছিল, শুক্রাণু পাওয়া গিয়েছিল, এমনটাই বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 151 গ্রাম শুক্রাণুর শুধুমাত্র কি একজনের নাকি অন্য কেউ জড়িত আছে, সেই বিষয়টা যেমন একেবারে ফরেনসিকের আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, এই বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এই সমস্ত নমুনা স্টেট ফরেনসিক ল্যাবে সমস্ত কিছু পাঠানো হয়ে গিয়েছিল, তার গলা টিপে দেওয়া হয়েছিল, এমনটাই বলা হচ্ছে। তার পাশাপাশি স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছিল। থাইরয়েড আঘাতের পরিমাণ এতটাই গুরুত্বপূর্ণ, থাইরয়েড কার্টিলেজ ভেঙে গিয়েছিল, এমনটাই করে বলছেন চিকিৎসকরা। ভেঙে গিয়েছিল এমনটাই করে বলছেন চিকিৎসকরা, যেমনটা বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন থাইরয়েড কার্টিলেজ ভেঙে গিয়েছিল। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ডিএনএ এই যে স্যাম্পলিং তা কিন্তু ডিএনএ টেস্টের জন্য, স্যাম্পলিংয়ের জন্য স্টেট যে ফরেনসিক ল্যাব, সেই ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। এই ধর্ষণের পর শ্বাসরোধ করে নির্যাতিতাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এমনটাই উল্লেখ রয়েছে, সূত্র মারফত এই বিষয়টা কিন্তু উঠে আসছে। শর্মিষ্ঠা, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো, পরে আবারও তোমার কাছে আরো আপডেট জানার চেষ্টা করবো, কারণ এই ময়নাতদন্ত রিপোর্ট, এই পিএম রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর। কিন্তু প্রশ্ন উঠছে, কাকে বাঁচানোর, কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? কারণ চিকিৎসক মহল যখন বলছেন এই ঘটনা একার পক্ষে ঘটনা সম্ভব নয়, 150 গ্রাম 151 গ্রামের যে বেশি সিমেন্টস ওই নির্যাতিতার শরীরে মিলেছে, সেটা কখনোই একজনের হতে পারে না। এখন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় অবশ্যই নজর থাকবে।